এটা সিলেক্ট করে জাস্ট আনফোল্ড। ওকে ওকে, দুই পাশে হয়ে যাবে। তো আমাদের যেটা করতে হবে, এই পয়েন্টটা ডিলিট করে দিব, এই পয়েন্টটাও ডিলিট করে দেবো। ওকে, এটা একটু বাঁকা থাকে, এই জন্য আমরা একটু চাইলে এটাকে কার্ভেচার গিয়ে কার্ভ করে নিতে পারি। আর পারফেক্ট করতে চাইলে এখানে আরো জিনিসপত্র করতে হবে। তো আমি একটু জাস্ট এটা কার্ভ করে নেব, এটাও জাস্ট যতটুকু কার্ভ করা যায়। ওকে, আরেকটা বিষয় হচ্ছে, আমি এটা কার্ভ না করলে সোজা থাক, আমি কলার যেহেতু করবো, এটা একটু আমি উপরে নিব। ওকে, দেন আমার যেহেতু কলার আবার এর উপর বসাইতে হবে, তো এটাকে আমি জাস্ট উপর দিকে বাড়াইতে পারি। আদারওয়াইজ আমি যেটা করতে পারি, এইটার মেজার নেওয়া হচ্ছে 51.77 আছে। তো আমরা এখান থেকে আরেকটা রেক্টেঙ্গুলার নিব। আচ্ছা, এটা আমরা একটু কার্ভ করে নেব, এটা একটু কার্ভ করে নেই। ওকে, দেন এটার যে মেজার আছে 51.78, এই মেজার আমরা আরেকটা রেক্টেঙ্গুলার নিব 51 পয়েন্ট, আচ্ছা কত ছিল এটা, 51.78, 51.78, 51.78। ওকে, এটা নেব। ওকে, তাহলে এটাকে আমরা হচ্ছে কলার বানাইতে হবে, এই জন্য আমরা এডিট প্যাটার্নে যাব। একটা কলারের সাইজ আনার জন্য এটা হচ্ছে নিচেরটা জাস্ট উপরে উঠাই দেবো। ওকে, আর একটু ছোট করলে বেটার হয় মেবি। তাহলে এটা হচ্ছে সিলেক্ট করব, এটা অ্যাকচুয়ালি এটার উপর বসবে, অ্যাকচুয়ালি এটার উপর বসবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রান্তটা একটু চিকন করে দেবো, যেহেতু এটা কলার, এই দুই প্রান্তটা একটু চিকন করে দেবো। এটাকে আনফোল্ড করে নিলে দুই পারে ইউনিফর্ম হইতো, যেহেতু আমরা আলাদা আলাদা করতেছি, ইউনিফর্ম করা মুশকিল। ওকে, ঠিক আছে। ওকে, দেন এইটাকে আমরা চাইলে আর একটু বাড়াইতে পারি, এইটাকেও চাইলে আর একটু বাড়াইতে পারি। ওকে, দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এডিট কার্ভেচারে গিয়া এইটা একটু কলারটা নামাই দিতে পারি, এটা একটু উপরের দিকে। ঠিক আছে, এখন যেটা এটা কলারটা বসাই দিতে হবে। এখানে বসানোর জন্য যেটা করতে হবে, ফার্স্টে সিলেক্টে যাব, সিলেক্ট করব, এটা হচ্ছে যেহেতু এই পাশে বসবে, এটাকে আমি এই পাশে বসাই দেবো। দেন এটা সিলেক্ট করব, এটা একটু উপরে বসাই দেবো। ওকে, দেন যেটা করতে হবে, সেলাই। সেলাইয়ের জন্য এখান থেকে শুরু করলে বেটার। তাহলে আমাদের যেটা ফ্রি সুইংয়ে যাব, ফ্রি সুইং, ওকে, ফ্রি সুইংয়ে এখান থেকে এই পাশটা থেকে এই পাশ পর্যন্ত আমাদের একটা সেলাই হবে। তো এই পাশে সেলাই অ্যাকচুয়ালি যায় এই পাশে, তো আমরা এখান থেকে এই পাশে নিব। এগুলো রিভার্স যদি ঠিক করতে হয়, তাহলে এই যে সুইং অ্যারেঞ্জমেন্টে যাব, এটাতে রাইট ক্লিক করব, সুইং অ্যারেঞ্জমেন্টে যাব, এখানে রাইট ক্লিক করব, দেন এখানে রিভার্স সুইং আসবে। রিভার্স সুইং দিলে এটা রিভার্স হয়ে যাবে। একইভাবে আমাদের হচ্ছে ফ্রি সুইং, এই প্রান্ত থেকে এই প্রান্ত, আর এটা যাবে এই প্রান্ত থেকে এখানে, এখানে দেন সুইং অ্যারেঞ্জমেন্ট, রাইট ক্লিক, রিভার্স।
ওকে, দেন আমাদের এইটুকু তো পিছনে বসবে, তো আমরা হচ্ছে সবচেয়ে সুবিধা হয় আমার এইখানের এই পয়েন্টটা যেটা আছে এডিট প্যাটার্নে গিয়া এই পয়েন্টটারে আমরা কার্ভেচার পয়েন্ট, ওকে, ইনটু কার্ভেচার পয়েন্ট দিয়ে দেবো, তাহলে আমরা হচ্ছে পুরাটা একসাথে সুইং করতে পারবো আর কি। দেন আবার হচ্ছে ফ্রি সুইং, এখান থেকে এইখানে, এইখান থেকে রিভার্স হয়েছে মেবি, আচ্ছা এই পর্যন্ত, ওকে। দেন আমরা হচ্ছে এটাকে আবার রিভার্স করে দেব। দেন এটাকে রিভার্স করার জন্য আমরা সুইং অ্যারেঞ্জমেন্টে গিয়া এই যে সুইং অ্যারেঞ্জমেন্ট এটার উপর রাইট ক্লিক করলে এটা রিভার্স হয়ে যাবে, রাইট ক্লিক করে রিভার্স করে দেবো, ওকে। তাহলে আমাদের এইটুকু হয়ে গেছে। এটার এটা একটু সরাই, আমাদের জাস্ট কলারটা সুইং করতে হবে, তো কলারটা যেটা এই পর্যন্ত এখানে, তো ফ্রি সুইং এটা মেবি এখান থেকে করলে সুবিধা হয়, এখান থেকে এই পর্যন্ত, এটা এখান থেকে একটু বড় হইতেছে, তো আমি এটা উপর থেকে করবো আর কি, উপর থেকে এই পর্যন্ত, দেন এটা এখান থেকে পর্যন্ত, ওকে। দেন শিফট, ওকে, কলারটা এরকম আসতেছে, তো এটা যেটা করতে হবে বাঁকা করে নেওয়ার জন্য আমরা হচ্ছে এইখানে একটা ইন্টারনাল লাইন দিতে পারি, আদারওয়াইজ হচ্ছে যেখানে সুইং করছে ওখানেও দেওয়া যায়। এটা আমরা যে ওকে ফোল্ড অ্যারেঞ্জমেন্টে যাব, দেন আমাদের এখানে যে সুইংটা আছে উপরেরটা সিলেক্ট, কই দেখা যায় না কোনো, ফোল্ড অ্যারেঞ্জমেন্টে গিয়া আমরা এই যে এইটা ক্লিক করব, ক্লিক করে এটা হচ্ছে ফোল্ড করে দেব, টেনে টেনে এটা ঠিক করে নিলেই হবে, সেটা আমি পরে ঠিক করতেছি। আমাদের এখানে একটা বোতাম লাগাইতে হইতো, তো এখানে বোতাম বাটন লাগানোর জন্য যেটা করব, এটা আমাদের এই প্রান্ত থেকে এই প্রান্ত একটা বাটন লাগবে, ওকে। পাশে আরেকটা জিনিস ছিল আমাদের এখানে, কলারটা যেটা আছে এটা উল্টা হয়ে বসছে, তো এখানে আমাদের আরেকটা জিনিস করা যায়, এখানে এটা সিলেক্ট করে এখানে হচ্ছে টুরিতে নিয়ে যাব, এটা টুরিতে আসছে, ওকে। আর এটার যেটা হচ্ছে আমাদের সুইং, সুইংয়ে গিয়ে এই সুইংটা হচ্ছে আমরা একটু ডিলেট করে নেব, ডিলেট সুইং, ওকে। দেন এই এডিটে গিয়ে এটাকে হচ্ছে আমরা এডিট প্যাটার্নে গিয়ে এটাকে আমরা ক্লিক করে এটাকেও স্প্লিট করে নেব, ইউনিফর্ম স্প্লিট করে নেব, ওকে। দেন